ও দুনিয়ার মুসলমান ইমানদার, আজ যাদের জন্য আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম করে করে শরীরটা শেষ করে দিয়েছেন, আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী আধা ঘন্টার জন্য আপনাকে ঘরে রাখতে চাইবে না, ঠিক কিনা বলেন? আপনার সন্তান আপনাকে নিতে চাইবে না, সবাই বলবে মৃত্যু লাশ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি তাকে কবর দিয়ে দাও, তাড়াতাড়ি তাকে কবর দিয়ে দাও। ও দুনিয়ার মুসলমান, একটাবার চিন্তা করে দেখেন তো, যেই দিন আপনার মরণ হয়ে যাবে, চোখ দুটো বন্ধ করে চিন্তা করেন, আপনার শরীরে লুঙ্গি থাক, গেঞ্জি থাক, শার্ট থাক, পাঞ্জাবি থাক, খোলা শুরু করে দেবে। বড়ই পাতা গরম করে গোসল দেওয়া হবে। গভীর রাত, ঘরের মধ্যে কেউ আপনাকে নেবে না, স্ত্রী সন্তানরা দরজা লাগিয়ে ঘুমিয়ে যাবে। ফজরের সময় আজান হয়ে যাবে, নামাজ শেষ করে মসজিদের ইমাম মুয়াজ্জিন চলে আসবে। এইবার বড়ই পাতা গরম করে আপনাকে গোসল দেওয়া হবে। গোসল দেওয়া শেষ করার পরে কাফনের তিনখানা কাফন পরায়া আস্তে আস্তে আপনাকে ঈদগাহের মাঠে খোলা ময়দানে নিয়ে যাওয়া হবে। আপনার আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কেউ দাঁড়িয়ে বলবে, আমার বাবা কিংবা আমার ভাই কিংবা আমার চাচা যদি আপনাদের সাথে কোনো বেয়াদবি থাকে মাফ করে দেবে। সন্তান ডেকে বলবে, আমার বাবার কাছ থেকে যদি কেউ টাকা পয়সা পায় আমাদেরকে জানিয়ে দেবেন। ইমাম সাহেব জানাজা পড়াবে, আস্তে আস্তে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একটা বার চিন্তা করে দেখো তো, দুনিয়াতে কিভাবে তোমার বাসর ঘর কাটাবে সেই চিন্তায় তুমি বিভোর হয়ে গেছো। কত স্বপ্ন, কত আশা, কত চিন্তা, কত চেতনা, ঠিক কিনা বলেন? কিন্তু কবরের প্রথম রাতটা কিভাবে কেটে যাবে একটা বার কি চিন্তা কেউ করেছে নাকি? একটা বার চিন্তা কেউ করেছে নাকি? কবরের মধ্যে শোয়া দিয়া একটা বার চিন্তা করে দেখেন, বুকের উপর দিয়ে বাঁশের খাড়ালগুলো বিছিয়ে দেওয়া হবে। আপনার কাছে মনে হবে ওই তো আকাশটা দেখা যায়, আমাকে মনে হয় আর ঢেকে দেবে না। এরপরে আস্তে আস্তে যখন আপনাকে ঢেকে দেওয়া হবে, এরপরেও কিছু কিছু ফাঁকা জায়গা দিয়ে আকাশ দেখা যায়, আপনার কাছে মনে হয় আমার এই নিষ্ঠুর মানুষেরা আমাকে আর ঢেকে দেবে না। এইবার কলার পাতা কিংবা বাঁশের চাটাই দিয়ে ঘিরে দেওয়া হবে, ঢেকে দেওয়া হবে। এরপরে আস্তে আস্তে বুকের উপরে মাটি চাপা দিয়ে জনমের মতো অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে। একটা বার কি কেউ চিন্তা করেছে প্রথম কবরের রজনীটা আমার কেমন কাটবে, কি হবে আমাদের? ও যুবক, আজকে কার পেছনে ছুটছো তুমি? এই দুনিয়া লালসা কিচ্ছু নাই, মরিচিকা। দুনিয়া সব তামাশা, কিচ্ছু না, সব শেষ হয়ে যাবে। দুনিয়াতে চাহিদার কোনো শেষ নাই। কারো খেতি দরকার, কারো টাকার দরকার। কবরের আযাবের কথা একবার যুবক চিন্তা করে দেখো। যদি আমল ভালো না হয়, কবরের মাটি পাশ থেকে পাশে চাপা দিয়ে দেবে। এক পাশের হাড় গুলি আরেক পাশে ঢুকে চলে যাবে। কেউ সেই দিন আপনাকে বাঁচাতে আসতে পারবে না। রঙিন দুনিয়া সব থেকে যাবে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নেতা সব থেকে যাবে, শুধু কবরে যাবে আমল, ঠিক কিনা বলেন? এই যে এত সুন্দর দেহ, যুবকরা দিনে কতবার করে মাথাটা চিরুনি করে, মুখের মধ্যে ক্রিম লাগায় সৌন্দর্য বাড়ানোর জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু কবরে রেখে আসার পর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, কবরে রেখে আসার সাথে সাথেই বান্দার আস্তে আস্তে কি শুরু হয়ে যাবে? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর
জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পচে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট পচে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কহির না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহি তাকবীর। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে মোহাব্বতের সাথে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور
خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور صدق الله مولانا العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة برون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমার একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো
স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত গোসাইজোয়াইর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সাহেবে সদর মুআজ্জাজ মুকাররম উস্তাজুল উলামা আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় হুজুরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অল্টন গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ এস.এম. নুরুল আলম রিজভী সাহেব, আল্লাহ পাক আমার এই ভাইটিকেও দ্বীনের জন্য কবুল করুন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে একটু আগে আপনাদের সামনে যিনি কথা বলেছেন, বাংলাদেশের বক্তৃতার আকাশে নব উদিত এক উজ্জ্বল নক্ষত্র হাফেজ হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসাইন কবির সাহেব, আল্লাহ পাক আমার এই ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বের জন্য কবুল করুন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে এর আগে আলোচনা রেখেছেন আমার বন্ধুবর হাফেজ মাওলানা লোকমান হোসাইন সাহেব, পেশ ইমাম বাইতুল মুহাররম জামে মসজিদ ধানমন্ডি। আল্লাহ পাক আমার এই বন্ধু, আমার এই প্রিয় ভাইয়ের কণ্ঠকেও গোটা জাতির জন্য কবুল করুন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের রুহানি আওলাদ, নায়েবে রাসূল, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে শ্রদ্ধার রসিমাতায় সিক্ত করছি, অভিনন্দিত করছি। সকলে মিলে সে মহান মুনিবের দরবারে ইলাহিতে শুকর ও সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনবহুল এলাকার মাঝ থেকে আমাদের মতো গুনাহগারদেরকে বেছে নিয়ে এ পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকবার জন্য তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে আকাশ বাতাসকে মুখরিত করে কণ্ঠের আওয়াজকে ছেড়ে দিয়ে কণ্ঠের আওয়াজকে আরশে আজিম পর্যন্ত আমরা পৌঁছে দিতে চাই। জবান খুলে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ,
আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর নির্যাতিত মানবতার নবী, লাঞ্ছিত মানবতার নবী, সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস আর নৈরাজ্যবিহীন সমাজ গড়বার রূপকার, দো জাহানের ব্যারিস্টার, শাফাআতের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কি রাগ করেছেন? একটু কথা বলেন। যারা রাগ করেন নাই, মেহেরবানি করে ভাই, কোরআনের মাজলিসের একটা আদব আছে। আমরা যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, নিজ দায়িত্বে কোনো ভাইকে দ্বিতীয়বার যেন বলতে না হয় আমি খুব বেশি সময় আপনাদের কাছ থেকে সময় নেব না, অল্প সময় কথা বলবো, আপনাদের কষ্ট হবে, ধৈর্যচ্যুত ঘটবে, এমন সময় আমি নেব না। মেহেরবানি করে ভাই, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে জায়গাগুলো আমরা পুরা করে বসি। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আমার সঙ্গে কথা বলতে হবে, রাজি আছি তো? এই কয়জন বললেন কথা বলতে রাজি আছি না? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই জায়গায় এত সুন্দর পরিবেশে আমরা আল্লাহর কালাম শুনতে পাবো। বিগত 2টি মাস আগেও এই নিশ্চয়তা বাংলার জমিনে কি ছিল? আরো জোরে বলতে হবে, ছিল। কোরআনের মাহফিল করতে গেলেই বাধা আসতো, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলের উপরে 144 জারি করে দেওয়া হতো। কোরআনের কথা বলার কারণে মঞ্চ থেকে বক্তাকে গ্রেফতার করা হতো। অসংখ্য অগণিত মুসলমান আল্লাহর কোরআন শুনে জেলখানার ভিতরে বন্দী হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন মানুষের প্রত্যাশা ছিল এই জমিন থেকে এই লেডি ফেরাউনের কবে পতন হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন আমাকারু আমাকার আল্লাহ, আমি আল্লাহ ছেড়ে দেই কিন্তু ছাড় দেই না, ঠিক কিনা বলেন? দেশের জনগণ চেয়েছিল পতন, আর আল্লাহ পাক বলছে আমি আল্লাহ শুধু পতনই করি নাই, ওকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশের স্বৈর শাসকের কিছু দোসর খুশিতে আটখানা হয়ে গিয়েছে। না জানি তাদের লেডি ফেরাউন চট করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআনুল কারীমের মাহফিল থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, স্বৈর শাসকের যত দোসর বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, অতি সত্বর তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি তা না করা হয়, স্বৈর শাসকের দোসরদেরকে বাংলার জমিনে যেখানেই পাওয়া হবে গণপিটুনি দিয়ে বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা 2006 সালে 28 অক্টোবরে দেখেছি ঢাকার রাজপথে ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের আন্দোলন করার কারণে সাপের মতো লাঠি দিয়ে লঘি বইটার আঘাতে পিটিয়ে পিটিয়ে লাশের উপর নৃত্য করেছিল যারা, সেই তাদের মাস্টার মাইন্ড সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করার পরে মাত্র 2 দিনের ব্যবধানে তাকে জামিন দেওয়া হয়েছে। কেন তাকে জামিন দেওয়া হলো? জাতি আজ তা জানতে চায়, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কথা বলেন ঠিক কিনা? ছাত্র জনতার এই বিপ্লবকে আমরা কখনোই এই সুযোগকে হাত ছাড়া করতে চাই না।
ঠিক কিনা বলেন? বাংলাদেশে আমরা সব দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি। আমরা বাংলার জমিনে একটা বার ওমরের শাসন আর আবু বকরের মতো শাসন আমরা দেখতে চাই। ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশের আপামার জনগণ আলেমদের সাথে ঐক্যমত হয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ একই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামীতে বাংলার পার্লামেন্টে কোরআনের রাজ দেখতে চাই। মুসলমান কে কে রাজি আছি? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেই। রাজি আছি তো? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার জাতি ভালো করে কানটা লাগায় শুনে না, এটা শাহজালালের জমিন, এটা খানজাহানের জমিন, এটা তিতুমীরের জমিন, এটা আল্লামা আজিজুল হকের জমিন, এটা আল্লামা সাঈদীর 50 বছর তাফসিরের তৈরি করা বাগান। এই জমিনে কোনো স্বৈর শাসকের ঠাঁই হবে না, কোরআন বিরোধী শক্তির ঠাঁই হবে না, কোনো জালিমের ঠাঁই এই বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বাংলাদেশে কিছু নাস্তিকর বুদ্ধিজীবীর আবির্ভাব ঘটেছে রাত 12টার পরে। আপনাদের কষ্ট হইতেছে? রাত 12টার পরে টিভি টকশোগুলোতে বসে ওরা শুধু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বিষোদাগার গা। ঠিক কিনা বলেন? ওদের চিন্তার চেতনা, ওদের টার্গেট হলো আধুনিক যুগে আল্লাহর কোরআন দিয়ে এ সমাজ পরিচালিত করা সম্ভব নয়। কোরআনুল কারীমের মাহফিল থেকে আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, যুগের সমস্ত আধুনিকতাকে আঁকড়ে ধরে আল্লাহর কোরআন পৃথিবীর বুকে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাদলে কা জামানা লাখো মাগার কোরআন না বাদলে যায়, পৃথিবীর সব কিছুর পরিবর্তন হতে পারে, আল্লাহর কোরআনুল কারীমের পরিবর্তন কশ্চিন কালেও সম্ভব নয়। পৃথিবীতে যত তন্ত্র আসবে, পৃথিবীতে যত মন্ত্র আসবে, পৃথিবীতে যত মানব রচিত আইন তৈরি হবে, সকল কিছুর ভেতরে আল্লাহর কোরআন হলো শুদ্ধতার মানদণ্ড। কোরআন ব্যতীত পৃথিবীতে যা আছে তা মানুষের কোনো কল্যাণ করতে পারে না, তা হবে মানবতার জন্য ধ্বংসের জীবাণু। শুনে রাখো মুসলমান, যারা আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে বিষোদাগার করেছে, আল্লাহর কোরআনের কারীমের সাথে যারা কোনো টক্কর দিতে এসেছে, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে ভুল প্রমাণ করতে চেয়েছে, আল্লাহর কোরআনের ভিতরে যারা কোনো দুর্বলতা খোঁজার চেষ্টা করেছে, তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিষোদাগার করে জমিনে টিকতে পারে নাই। তারা আল্লাহর কোরআনের কারীমের ভিতরে তারা কোনো দুর্বলতা খুঁজে পায় নাই, বরঞ্চ সেই জাতি, সেই কওম, সেই রাষ্ট্র লেজ গুটিয়ে মাথা নত করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীতে আজকে মুসলমান নিধনের পায়ে তারা চলছে। ঠিক কিনা বলেন? পৃথিবীর বিস্ফোরণ, জারজ রাষ্ট্র ইসরায়েল আর ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে জমিন থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য নীল নকশা এঁকেছে। আজ মুসলমানদের রক্ত রঞ্জিত হয়েছে ফোরাত, মুসলমানদের রক্ত রঞ্জিত হয়েছে নাফ নদী, মুসলমানদের রক্ত রঞ্জিত হয়েছে নীল নদ। আরে বোকার দলেরা ইসলামকে জমিন থেকে নির্মূল করার জন্য, কোরআনকে জমিন থেকে নির্মূল করার জন্য বাগদাদকে মুসলমানদের রক্তে রঞ্জিত করার দরকার পড়ে না, ফিলিস্তিনের জমিনকে তামায় রূপান্তরিত করার দরকার পড়ে না। আমরা কোরআনুল কারীমের মাহফিল থেকে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে চাই, চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, তোমরা জাতিসংঘের অধীনে একটা তদন্ত বোর্ড গঠন করো। সেই তদন্ত বোর্ড গঠন করার মাধ্যম দিয়ে পৃথিবীতে যত দার্শনিক, পৃথিবীতে যত কবি, পৃথিবীতে যত সাহিত্যিক, সকলকে একত্রিত করে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সবচাইতে কনিষ্ঠতম সূরা সূরাতুল কাউসার তোমরা আমাদের সামনে বানিয়ে উপস্থাপন করো। আমরা আমাদের ইসলাম তোমাদের কাছ থেকে প্রত্যাহার করে নেব। ঠিক কিনা বলেন? কিন্তু 1400 বৎসর পেরিয়ে গেছে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। 1400 বৎসর পেরিয়ে গেছে, পৃথিবীর কোনো কবি, পৃথিবীর কোনো সাহিত্যিক, পৃথিবীর কোনো দার্শনিক আজ পর্যন্ত এই আয়াতের চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা,
মুসলমান তো এমন এক জাতি যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য জীবন দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন এক জাতি, আমরা আমাদের ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য আমরা আমাদের স্ত্রীকে বিধবা করতে রাজি আছি, বুলেটের আঘাতে বুকটা ঝাঁঝরা করতে দিতে রাজি আছি, কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, কিন্তু পৃথিবীর কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি মুসলমান নয়। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? যুগে যুগে মুসলমানরা প্রমাণ করেছে আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য মুসলমানরা রক্ত দিতে জানে। ঠিক কিনা বলেন? কারবালায় হোসাইনের রক্তের বিনিময়ে ইসলাম নির্মূল হয় না, ইসলাম জিন্দা হয়েছে। বালাকোটের সাইয়েদ আহমেদ শহীদের রক্তের বিনিময়ে ইসলাম মরে না, ইসলাম জিন্দা হয়েছে। সামিনার রণাঙ্গনে হাফেজ সামিনার রক্তের বিনিময়ে ইসলাম মরে না, ইসলাম জিন্দা হয়েছে। মতিউর রহমান নিজামীর রক্তের বিনিময়ে বাংলার জমিনে ইসলাম মরে না, ইসলাম জিন্দা হয়েছে। আল্লামা সাঈদীর রক্তের বিনিময়ে ইসলাম জমিনে মরে না, ইসলাম জিন্দা হয়েছে। শাপলা চত্বরে নবী প্রেমিক মুসলমানদের রক্তের বিনিময়ে ইসলাম মরে নাই, ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাজিল করেছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করবার জন্য। ঠিক কিনা বলেন? পথহারা, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করলেন কি? জোরে বলেন। কোরআন মুকাম্মাল নিজামে হায়াত। খুব গভীর মনোযোগ দেন। কমপ্লিট কোড অফ লাইফ। মানুষ তার জীবন পরিচালনা করবার জন্য যা কিছু দরকার সব কথা কোথায় আছে? আরো জোরে বলেন। সন্দেহ হয়? আল্লাহ পাক এমন একটা সময়ে কোরআন পৃথিবীতে নাজিল করলেন যখন গোটা পৃথিবীতে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। সামান্য একটা ইস্যুকে কেন্দ্র করে একটা বংশের ভিতরে আরেকটা বংশের ভিতরে দ্বন্দ্ব বছরের পর বছর লেগে আছে। অশান্ত পৃথিবীটাকে শান্তির আবাসভূমি করার জন্য আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন কি? আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আলিফ লাম রা হুরুফে মুকাত্তাআত। কোরআনুল কারীমের মধ্যে ইয়াসিন, তাহা, কাফ, হা, ইয়া, আইন, সদ এরকম অসম্পূর্ণ কিছু আয়াত আমরা দেখতে পাই। তাফসীরকারকরা এই আয়াতের ব্যাখ্যার অর্থ খুঁজতে যে তারা বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। সূরা কোন সুবহানাল্লাহ। এরপর রব্বি কারীম বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, আমি কিতাব নাজিল করেছি। এখানে কিতাব বলতে আল্লাহ পাক কোরআনকে বুঝিয়েছেন। শুধু কোরআনুল কারীম নয়, কোরআনুল কারীমের ভিতরে যে 114টি সূরা আছে, এই 114টি সূরাকে আল্লাহ পাক এখানে কিতাব বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, কোন সূরার মধ্যে 14টি আয়াত, কোন সূরার মধ্যে 50 আয়াত, কোন সূরার মধ্যে 100 আয়াত আছে না নাই? এই আয়াতগুলোকে আল্লাহ পাক এখানে কিতাব বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো লিখতে গিয়ে অনেকগুলো সেন্টেন্সের দরকার পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই সেন্টেন্সগুলোকেও কিতাব বলে সম্বোধন করেছেন।
শুধু তাই নয়, এক একটা সেন্টেন্স লিখতে গেলে অনেকগুলি শব্দের প্রয়োজন পড়ে, ঠিক কিনা বলেন? এই শব্দগুলোকেও আল্লাহ পাক কিতাব বলে এখানে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলো লিখতে গেলে অনেকগুলি অক্ষরের প্রয়োজন পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অক্ষরগুলোকেও কিতাব বলে সম্বোধন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি কিতাব নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারে। এই কিতাব হচ্ছে একটা নূর, আলো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে, ফামা তাবিআ হুদা ইয়াফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, ফামা তাবিআ হুদা, এই কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় নাই, আর তাদের কোনো চিন্তা নাই। কিসের ভয় নাই? জীবন হারানোর ভয় নাই, সন্তান হারানোর ভয় নাই, টাকা পয়সা হারানোর কোনো ভয় নাই। কিসের চিন্তা নাই? দুনিয়াতে খাওয়ার চিন্তা নাই, পড়ার চিন্তা নাই, জাহান্নামের আগুনে লিপ্ত হওয়ার কোনো চিন্তা, জোরে বলেন, নাই। এটা হচ্ছে হেদায়েতের কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আমার ভাইয়েরা, এ কোরআনের মধ্যে সব আছে, ঠিক কিনা বলেন? আছে না? কথা বলেন। আপনি ব্যবসা করবেন কিভাবে, চাকরি করবেন কিভাবে, কৃষি আবাদ করবেন কিভাবে, রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে, অর্থনীতি চালাবেন কিভাবে, সমাজনীতি চালাবেন কিভাবে, পররাষ্ট্রনীতি চালাবেন কিভাবে, আল্লাহ রাব্বুল আমিন সমস্ত কথাগুলো আমার কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাইইন, আমি আল্লাহ কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে এমন কিছু নাই যেটা আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দেই নাই। হুদা ওয়া রাহমা, এটা হচ্ছে হেদায়েত আর রহমত। বুশরা লিল মুসলিমিন, আর এটা হচ্ছে মুসলমানদের জন্য সুসংবাদ। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। কে কে চাই? একটু হাত তুলে দেখাই তো ভাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিন্তু জালিমেরা আর ইসলাম বিরোধী শক্তিরা, ওরা চায় না এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক। কারণ তারা জানে, যদি কোরআন জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, সুদ থাকবে না। কোরআন যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না। কোরআন যদি জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, যৌতুক থাকবে না। কোরআন যদি জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই জমিনে কোনো জালিমের জায়গা কথা বলেন হবে কি? এই জন্য কোরআন বিরোধী শক্তি যারা, ওরা চেয়েছে জমিনে যেন কোরআন কোনোদিন প্রতিষ্ঠিত হতে না পারে। আর আল্লাহ পাক বলছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব কার? পৃথিবীর কোন স্বৈর শাসক, পৃথিবীর কোন জালিম কোরআনের বিরুদ্ধে কথা বলে জমিনে টিকতে পারবে না।
ফেরাউন পারে নাই, নমরুদ পারে না, আবু জেহেল, উতবা, সাইবা কেউ পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ পারবে? আরো জোরে বলেন। যে কোরআন পৃথিবীতে এসেছে মানুষদের অন্ধকার থেকে আলোর দিকে আনায়ন করবার জন্য, যে কোরআন পৃথিবীতে এসেছে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য, জাহান্নামে মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন কোরআন। এই কোরআন থেকে আমরা আলোচনা শুনতে রাজি আছি তো? আরো জোরে বলেন। আমি পবিত্র কালামে পাকে 29 নম্বর প্রথম সূরা, সূরায়ে মুলক, কোরআনের সূরাগুলোর ক্রম অনুসারে 67তম সূরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা নিজে সূরা মুলক শেখো, তোমাদের সন্তান পরিবারদেরকে সূরা মুলক শিক্ষা দাও, কারণ কবরে এবং কিয়ামতের দিন এই সূরা মুলক তোমাদের জন্য শাফাআত হিসেবে আল্লাহর দরবারে শাফাআত করবে। আরো আসতে বলেন। ডিজিটাল শ্রোতা, দেশও ডিজিটাল, বক্তাও ডিজিটাল, ঠিক কিনা বলেন? যদি বলে জোরে বলেন তখন বলে আস্তে, আর আস্তে যদি বলতে বলেন তখন বলে জোরে, ঠিক কিনা বলেন? কোন সূরা তেলাওয়াত করেছি? সূরায়ে মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক যদি কবুল করেন এই আয়াতের প্রেক্ষাপটে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। এরই পাশাপাশি মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে স্পেশাল ভাবে কিছু আলোচনা করা অত্যন্ত জরুরি দরকার, ঠিক কিনা বলেন? বস্তার চাইতে সস্তা আর দস্তার চাইতে ভারী, তা হলো আমাদের বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? সংসারের মধ্যে অশান্তি, আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। কেন? ধর্মীয় শিক্ষা আমাদের সমাজের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? হালাল স্ত্রী ঘরে থাকার পরেও স্বামী পরকীয়াতে লিপ্ত, ঠিক কিনা বলেন? আবার হালাল স্বামী থাকার পরেও স্ত্রী পরকীয়াতে লিপ্ত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকের আলোচনার শেষে মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে কিছু কথা হবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছি তো? কেন শুনতে হবে? কারণ একাকী বিজয় হয়নি কবু, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে শক্তিময়ী নারী। এই পৃথিবীতে আছে যত চিরকল্যাণকর, অর্ধেকে তার করেছে নারী, অর্ধেক তার নয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কোন সূরা? আরো জোরে বলেন। সূরায়ে মুলক। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছি কি? মৃত্যুকে সৃষ্টি করেছি, আবার জীবনকেও সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করে। আর এই দুইয়ের মাঝে আল্লাহ পাক রূহ ঢুকায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মক্কার লোকেরা নবীজিকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো রূহটা কি জিনিস, তাহলে আমরা ঈমান আনবো, তোমার প্রতি আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তুমি বলো তো দেখি রূহটা কি জিনিস? আল্লাহর নবী কোনো জবাব দিতে পারে না। আকাশের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আমিন নবীকে জানিয়ে দিয়ে বলছেন, নবী গো, আপনি জানিয়ে দেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন, নবী আপনাকে ওরা জিজ্ঞাসা করে রূহটা কি জিনিস, ও নবী আপনি জানিয়ে দেন
রুহুটা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার, আল্লাহর নির্দেশেই রুহুটা আসে, আবার আল্লাহ পাকের নির্দেশে রুহু চলে যায়। এই ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই, কারণ আল্লাহ রব্বুল আমিন তোমাদের জ্ঞানটাকে লিমিট করে দিয়েছে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? রুহু যদি মানুষ চলে যায়, মানুষটা মুর্দা, রুহু থাকলে জিন্দা। ঠিক কিনা বলেন? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একজন চিকিৎসা বিজ্ঞানী গবেষণা করেছে রুহুটা কি জিনিস। রুহু দেখতে চায়। 7 বছর পর্যন্ত মুমূর্ষ রোগীদের উপরে তিনি গবেষণা করেছেন। 7 বছর গবেষণা করার পরে রুহু কি জিনিস তিনি সেটা খুঁজে পাই নাই। মনে মনে চিন্তা করেছে রুহু কি জিনিস, এটা আবিষ্কার করে আমাকে নোবেল পাইতে হবে। 7 বছর অতিক্রান্ত হয়ে গেল। সহযোগীদেরকে ডেকে বললেন রুহু কি জিনিস পাইলাম না, এইবার তোমরা আমাকে সহযোগিতা করো। বুলেট প্রুফ একটা কাচের ঘর তিনি তৈরি করলেন। বুলেট প্রুফ, বোমা মারলেও ফেটে যাবে না এমন একটা বুলেট প্রুফ গ্লাস তৈরি করা হলো। আইসিইউ থেকে একজন মুমূর্ষ রোগীকে নিয়ে আসা হলো। কৃত্রিম অক্সিজেন তাকে দিয়া তার মুখের মধ্যে মাস্ক লাগিয়ে দেওয়া হলো। এইবার রুহু নিয়ে তারা গবেষণা করতে লাগলো। কাচের ঘরের মধ্যে মুমূর্ষ রোগীটাকে রেখে দিয়ে সহযোগীদেরকে চিকিৎসা বিজ্ঞানী বলছেন ওর মাস্কটা খুলে দাও। সহযোগীরা বলছে মাস্ক খুলে দিলে তো মরে যাবে। বলে আমি তো এটাই চাই, ওকে তো মারতেই চাই। মাস্ক খুলে দেওয়া হলো। কাচের ঘরের বাহির থেকে আমেরিকার এই চিকিৎসা বিজ্ঞানী তিনি তাকায় দেখলেন লোকটা ছটফট করে করে মারা গেল। যখন মারা গেল, ভেতরে ঢোকার পরে জিওল মাছ মানুষ যেভাবে হাতায়, ঘরের মধ্যে এই চিকিৎসা বিজ্ঞানী হাতাইতেছে। রুহু কোথায় পাওয়া যায়? রুহু পাওয়া যায় না। সহযোগিতা বলছে ওকে মাপো, মেপে দেখো তো কত কেজি। মৃত্যুর আগে মেপে দেখেছিল ছিল 80 কেজি। এইবার মেপে দেখা হয় তার ওজন হয়ে গিয়েছে 78 কেজি। চিকিৎসা বিজ্ঞানী ডেকে বলছে ওইটারে পাইছি। বলে কি পাইছেন? বলে রুহু পাইছি। কিরকম করে পাইলেন? বলে ও ছিল 80 কেজি, এখন হয়েছে 78 কেজি। ওই 2 কেজি হলো রুহু। বিজ্ঞানীরা কিন্তু একটা বিষয় নিয়ে একবার গবেষণার করার পর থেমে থাকে না। এটাই তাদের ফাইনাল জাজ নয়। এইবার তারা আরেকটা মুমূর্ষ রোগীর উপরে তারা গবেষণা শুরু করে দিল। এইবার গবেষণা করতে করতে এই মুমূর্ষ রোগীটা যখন বিদায় হয়ে চলে গেল, মৃত্যুর আগে তার ওজন ছিল 70 কেজি। এইবার মৃত্যুর পরে মেপে দেখা হয় তার ওজন হয়েছে 71 কেজি। আগে 2 কেজি কমেছে, এইবার 1 কেজি বেড়েছে। রুহু খুঁজে পায় না। রুহু খুঁজে পায় না, কারণ রুহু কার পক্ষ থেকে আসে? আরো জোরে বলেন। ও দুনিয়ার মুসলমান, গভীরভাবে মনোযোগ দেন। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন আমি দেখতে চাই আমার বান্দারা কে বেশি নেক আমল করে। এই জন্য আমি জীবনকে সৃষ্টি করেছি, আবার মৃত্যুকেও সৃষ্টি করেছি। পৃথিবীতে চিরস্থায়ী কেউ নয়। ঠিক কিনা বলেন? চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মালাকুল মাউত যেই দিন আমাদের সামনে হাজির হয়ে যাবে, দুনিয়াতে যারা আল্লাহর কোরআন মেনে জীবনকে পরিচালনা করেছে, দিনকে যারা ধর্ম হিসাবে মেনে নিয়েছে, রাসূলকে যারা নেতা হিসেবে মেনে নিয়েছে, মৃত্যু সজ্জায় যখন চলে আসবে, আল্লাহ রহমতের ফেরেশতা সুন্দর পোশাক পরিহিত অবস্থায় মালাকুল মাউত মাইয়েতের সামনে হাজির হয়ে যাবে। সুন্দর রুমাল, মেশকাম্বরের জান্নাতি সুঘ্রাণের রুমাল নিয়ে আসবে। মৃত্যু সজ্জা লোকের কাছে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না,
হে আল্লাহর বান্দা, তৈরি হয়ে যাও, আল্লাহর রহমত পাওয়ার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না। চলো চলো, তোমার জন্য আল্লাহর রহমত অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, লোকটা মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে লোকটা বিদায় হয়ে চলে যাবে। আর পক্ষান্তরে যেই লোকটা দিন মানে নাই, ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, কোরআনকে জীবনের সার্বিক দিক নির্দেশনা মনে করে নাই, এই লোকটার সামনে বিকট আকারের কুৎসিত চেহারা নিয়ে ফেরেশতা হাজির হয়ে যাবে। লোকটার সামনে তেরাসের রাজত্ব কায়েম করে দেবে, ভীতু হয়ে যাবে। মৃত্যুর এত যন্ত্রণা, এত যন্ত্রণা। পয়গম্বর আলম মৃত্যু সজ্জায় যখন আছেন, আম্মাজান আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, আমাকে ছোট্ট একটা বাটিতে ঠান্ডা পানি দাও। ঠান্ডা পানি নিয়ে আসা হলো। আল্লাহর নবী বারবার বাটিতে ঠান্ডা পানির ভিতরে হাত দেয়, মুখের ভিতরে মুছে। মা ফাতেমা ডেকে বলছেন, বাবা, মৃত্যুর জন্য তোমার মনে হয় কষ্ট হয়। আল্লাহর নবী ডেকে বলছেন, ও মা ফাতেমা, এই কষ্ট তো আমার কাছে কোনো কষ্ট নয়। দিন কায়েমের জন্য তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। আজ তো আমার কোনো কষ্ট নয়, আজ হলো এই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার দিন। একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ও দুনিয়ার মানুষেরা গভীর মনোযোগ দেন। টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই। চোখ দুটো বন্ধ করে একটা বার চিন্তা করেন তো দেখি, যেই দিন আপনার মরণ হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অমুক গ্রামের আব্দুল কাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আগামীকাল জোহরের পরে জানাজা। আত্মীয় স্বজন পরিচিত যারা আছেন, জানাজার নামাজে শরীক হওয়ার জন্য অনুরোধ করা হলো, ঠিক কিনা বলেন? তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যেই দিন রে তোর হইবে বড়, এই দেহে পরাইবে কাফন, এই দুনিয়ার মায়া ছেড়ে যাবিরে মন পার পারে। যেই দিন রে তোর হইবে মরণ, এই দেহে পরাইবে কাফন, এই দুনিয়ার মায়া ছেড়ে যাবিরে মন পার পারে। শূন্য হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন, ঠিক কিনা জোরে কর। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আজ যাদের জন্য আপনি
হাড় ভাঙ্গা পরিশ্রম করে করে শরীরটা শেষ করে দিয়েছেন। আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী আধা ঘন্টার জন্য আপনাকে ঘরে রাখতে চাইবে না, ঠিক কিনা বলেন? আপনার সন্তান আপনাকে নিতে চাইবে না। সবাই বলবে মৃত্যু লাশ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি তাকে কবর দিয়ে দাও, তাড়াতাড়ি তাকে কবর দিয়ে দাও। ও দুনিয়ার মুসলমান, একটাবার চিন্তা করে দেখেন তো, যেই দিন আপনার মরণ হয়ে যাবে, চোখ দুটো বন্ধ করে চিন্তা করেন, আপনার শরীরে লুঙ্গি থাক, গেঞ্জি থাক, শার্ট থাক, পাঞ্জাবি থাক, খোলা শুরু করে দেবে। বড়ই পাতা গরম করে গোসল দেওয়া হবে। গভীর রাত, ঘরের মধ্যে কেউ আপনাকে নেবে না, স্ত্রী সন্তানরা দরজা লাগিয়ে ঘুমিয়ে যাবে। ফজরের সময় আজান হয়ে যাবে, নামাজ শেষ করে মসজিদের ইমাম মুয়াজ্জিন চলে আসবে। এইবার বড়ই পাতা গরম করে আপনাকে গোসল দেওয়া হবে। গোসল দেওয়া শেষ করার পরে কাফনের তিনখানা কাফন পরায়া আস্তে আস্তে আপনাকে ঈদগাহের মাঠে খোলা ময়দানে নিয়ে যাওয়া হবে। আপনার আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কেউ দাঁড়িয়ে বলবে, আমার বাবা কিংবা আমার ভাই কিংবা আমার চাচা যদি আপনাদের সাথে কোনো বেয়াদবি থাকে মাফ করে দেবে। সন্তান ডেকে বলবে, আমার বাবার কাছ থেকে যদি কেউ টাকা পয়সা পায় আমাদেরকে জানিয়ে দেবেন। ইমাম সাহেব জানাজা পড়াবে, আস্তে আস্তে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একটা বার চিন্তা করে দেখো তো, দুনিয়াতে কিভাবে তোমার বাসর ঘর কাটাবে সেই চিন্তায় তুমি বিভোর হয়ে গেছো। কত স্বপ্ন, কত আশা, কত চিন্তা, কত চেতনা, ঠিক কিনা বলেন? কিন্তু কবরের প্রথম রাতটা কিভাবে কেটে যাবে একটা বার কি চিন্তা কেউ করেছে নাকি? একটা বার চিন্তা কেউ করেছে নাকি? কবরের মধ্যে শোয়া দিয়া একটা বার চিন্তা করে দেখেন, বুকের উপর দিয়ে বাঁশের খাড়ালগুলো বিছিয়ে দেওয়া হবে। আপনার কাছে মনে হবে ওই তো আকাশটা দেখা যায়, আমাকে মনে হয় আর ঢেকে দেবে না। এরপরে আস্তে আস্তে যখন আপনাকে ঢেকে দেওয়া হবে, এরপরেও কিছু কিছু ফাঁকা জায়গা দিয়ে আকাশ দেখা যায়। আপনার কাছে মনে হয় আমার এই নিষ্ঠুর মানুষেরা আমাকে আর ঢেকে দেবে না। এইবার কলার পাতা কিংবা বাঁশের চাটাই দিয়ে ঘিরে দেওয়া হবে, ঢেকে দেওয়া হবে। এরপরে আস্তে আস্তে বুকের উপরে মাটি চাপা দিয়ে জনমের মতো অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে। একটা বার কি কেউ চিন্তা করেছে প্রথম কবরের রজনীটা আমার কেমন কাটবে, কি হবে আমাদের? ও যুবক, আজকে কার পেছনে ছুটছো তুমি? এই দুনিয়া লালসা কিচ্ছু নাই, মরিচিকা। দুনিয়া সব তামাশা, কিচ্ছু না, সব শেষ হয়ে যাবে। দুনিয়াতে চাহিদার কোনো শেষ নাই। কারো খেতি দরকার, কারো টাকার দরকার। কবরের আযাবের কথা একবার যুবক চিন্তা করে দেখো। যদি আমল ভালো না হয়, কবরের মাটি পাশ থেকে পাশে চাপা দিয়ে দেবে। এক পাশের হাড় গুলি আরেক পাশে ঢুকে চলে যাবে। কেউ সেই দিন আপনাকে বাঁচাতে আসতে পারবে না। রঙিন দুনিয়া সব থেকে যাবে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নেতা সব থেকে যাবে, শুধু কবরে যাবে আমল, ঠিক কিনা বলেন? এই যে এত সুন্দর দেহ, যুবকরা দিনে কতবার করে মাথাটা চিরুনি করে, মুখের মধ্যে ক্রিম লাগায় সৌন্দর্য বাড়ানোর জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু কবরে রাখে আসার পর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, কবরে রেখে আসার সাথে সাথেই বান্দার আস্তে আস্তে কি শুরু হয়ে যাবে? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর
জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পচে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট পচে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কহিরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহি তাকবীর। বিরক্ত হচ্ছেন আপনারা? আরেকটু আলোচনা করলে কষ্ট হবে। বিশ্বনবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা 4টা আমল নিয়ে কবরে যাও। কয়টা আমল? 4টা আমল নিয়ে বান্দা কবরে চলে যাও। 1 নাম্বার আমল লিআনুল কালাম। জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়ে ফাহিশা কথা বলা যাবে না, জবান দিয়ে গালিগালাজ করা যাবে না, জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। কিন্তু বাংলাদেশের মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে পড়ে ফেলে চোখের পানি। আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ তোমারে আমরা মানি। আল্লাহ কয়, তোরা যে কয় নাম্বারের সিটার আর বাটপার এটা আমি ভালো করেই জানি। কারণ মিথ্যার ঠালায় আর মিথ্যার চাপাচাপিতে আজকে সত্যগুলো যেন চাপা পড়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা সাক্ষীর কারণে আমার ভাইরা ইসলামী আন্দোলন অনেক সিফাহ সালা নির্বিঘ্নে বাতিলের সাথে আপোষ না করে জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র মিথ্যার সাক্ষীর কারণে। তাহলে 1 নাম্বার আমল জবান দিয়ে মিথ্যা কথা বলা। কথা বলেন। 2 নাম্বার আমল আতইমুত তাআম। ইতিম মিসকিনদেরকে খাবার দিতে হবে। ইতিম মিসকিনদের হক নষ্ট করা যাবে না। আমার ভাইরা, আজকে এই যে গোসাই জোয়াইর নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে আজকে মাহফিল দেখেছেন। 5 জন ছেলে কোরআনুল কারীম শেষ করে তারা কোরআনের পুরস্কার স্বরূপ তারা পাগড়ি নিয়েছে, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা বার চিন্তা করে দেখেন, যদি আপনার একটা সন্তান যদি কোরআনুল কারীমের হাফেজ হয়ে যায়, যদি আপনার একটা সন্তান কোরআনুল কারীমের যদি আলেম হয়ে যায়, দিন শিক্ষা যদি পেয়ে যায়, আমার ভাইরা ওই বাবা কত ভাগ্যবান, কত ভাগ্যবান, কত ভাগ্যবান। যেই বাবার পেছনে, যেই বাবার মৃত্যুর পরে সন্তান তার জানাজা পড়ে, ঠিক কিনা বলেন? যেই সন্তানের পেছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, সেই বাবার কত ভাগ্যবান। যদি আপনার একটা সন্তান যদি মাদ্রাসায় দিয়ে দেন, আমার ভাইয়েরা, একটা সময় জমিনের ভিতরে মাদ্রাসা শিক্ষাকে গরিব শিক্ষা বলে আখ্যায়িত করা হতো, ঠিক কিনা বলেন? আমরা যখন মাদ্রাসায় পড়েছি, আমাদের চাচারা জ্যাঠারা আমাদের বাবাদেরকে ডেকে বলেছে, তোর সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছিস, কোনোদিন ভাত পাবে না। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, আজকে আমরা ভাত পাই না। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, জমিনের যেই জায়গায় যায় আল্লাহ পাক এত রেজেকের ব্যবস্থা করে দিয়েছেন, ভাত খাওয়া লাগে না, শুধু বিরিয়ানি আর বিরিয়ানি, ঠিক কিনা বলে? এই শিক্ষা অর্জন করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও। কত ভাগ্যবান সেই পিতা
আজকে যারা হাফেজে কোরআন, এই কোরআন কি মর্যাদার কিতাব! আল কোরআন ইউফাসসিলু বা'দাহু বা'দা ক্বাবলা তারিকা ইলাল জান্নাহ। এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআন তাদেরকে হাত ধরে ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। ইয়াকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহা। এই কোরআনের সাথী যারা হবে, কিয়ামতের দিনে কোরআন তাদের পক্ষে শাফাআত করে তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2 নম্বর আমল ওয়াতইমুত তাআম, ইতিম মিসকিনদেরকে খাবার দিতে হবে। কিয়ামতের ময়দানে বান্দা যখন আমলনামা হাতে পেয়ে যাবে, যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে তারা খুশি দাঁতখানা হয়ে যাবে। আত্মীয় স্বজনদের কাছে যেয়ে যেয়ে বলবে, এই দেখো আমার আমলটা আমাকে আল্লাহ পাক ডান হাতে দিয়েছে। আর বাম হাতে যাদের আমলনামা হবে, শুধু বাম হাতে সরাসরি আমলনামাটা আল্লাহ পাক দেবে। এটা এই ডান হাতটাকে পেছন দিক থেকে ঘুরায়া পিঠের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে বক্ষ বিদীর্ণ করে ডান হাতটা বের করে দেবে। আমলনামা দেওয়া হবে। ফেরেশতারা ধাক্কিয়ে ধাক্কিয়ে লাত্তিয়ে লাত্তিয়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। জাহান্নামকে, আমার ভাইয়েরা, এত কঠিন জাহান্নাম, এত কঠিন জাহান্নাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের খাবার হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর জাহান্নামের খাবার হয়ে যাবে। কিয়ামতের দিন জাহান্নাম খুব ক্ষুধার্ত হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, জাহান্নামকে আটকানোর জন্য জাহান্নামের পেছনে ৭০,০০০ রশি লাগানো থাকবে। একটা রশিতে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এরপরেও জাহান্নাম ৭০,০০০ রশিতে, একটা রশিতে ৭০,০০০ ফেরেশতাদেরকে টেনে নিয়ে জাহান্নাম মানুষদেরকে খাওয়ার জন্য আসবে। এত কঠিন জাহান্নাম, জাহান্নামকে পাহারা দেওয়ার জন্য প্রধান ১৯ জন ফেরেশতা থাকবে। কতজন? এই ১৯ জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম থাকবে যিনি হেড ফেরেশতা, তার নাম হলো মালিক ফেরেশতা। জাহান্নামীরা যখন জাহান্নামের গেটে আসবে, মালিক ফেরেশতা জাহান্নামীদেরকে ডেকে বলবে, আজকে কেন এই জাহান্নামে এসেছো? তোমার কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি আমরা সেই কথাগুলো শুনতাম অথবা যদি মানতাম, তাহলে আজকে এই কঠিন জাহান্নামে আমাদেরকে আশা লাগতো না। কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ পড়ি নাই আর ইতিমদেরকে খাবার দেই নাই। আর আল্লাহর নবী বলেছেন, ইতিমদেরকে খাবার দেওয়ার আমলটা নিয়ে তোমরা কবরে যাও। তোমাদের লাশটা কবরে রাখার সাথে সাথে আল্লাহ পাক তোমাদের কবরটাকে জান্নাত বানায় দেবে। এরপরে ৩ নম্বর আমল, সাল্লু বিল্লাইলি ওয়ান নাস লিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম ওয়াসিলুল আরহাম। ৩ নম্বর আমল হলো আত্মীয়তার সম্পর্ক মজবুত করা, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করা। কিন্তু বাংলাদেশে দিন যত যায়, ইস্তার জলসাজি বাংলা আর বহির্বিশ্বের পাশ্চাত্যের কৃষ্টি কালচারের কবলে পড়ে আমাদের আজকে সম্পর্ক শেষ। আজকে ভাই তার ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোন তার বোনের সাথে সম্পর্ক নাই। একটাই মাত্র কারণ, সেটা হলো সম্পদ। ঠিক কিনা বলে? সম্পদের কারণে আজকে সম্পর্ক নাই ভাইয়ের সাথে বোনের। ঠিক কিনা বলে? আছে না? একটাই মাত্র কারণ। আমার গবেষণা, আমার থিসিসে আমি দেখেছি, জরিপ করে দেখেছি, শুধুমাত্র সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে সবচাইতে বড় যে কারণটা, সেটা হলো সম্পদ। কিন্তু এই সম্পদ কিয়ামতের দিন মুসিবতের কারণ হয়ে যাবে। মানুষের চাহিদার কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার পেছনে তোমরা যারা ছোট, দুনিয়াটা হলো এমন, এক মুষ্টি পানি খুব শক্ত করে ধরেছেন, এক মুঠ পানি
বলেন তো হাতের মধ্যে থাকবে কতটুকু? কতটুকু থাকবে? এক ফোঁটাও থাকবে না। হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানিগুলো বের হয়ে চলে যাবে। ঠিক দুনিয়াটা এমন, দুনিয়াটাকে আপনি যখন ধরতে যাবেন দুনিয়াটা আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াবিব মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সারিন। এই পৃথিবীতে কাউকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেয়া যায়, লোকটা বলবে রব্বুল আলামিন আমি আরেকটা মাঠ ভর্তি সোনা চাই। দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে লোকটা বলবে রব্বুল আলামিন আমি তৃতীয় আরেকটা মাঠ ভর্তি সোনা চাই। আল্লাহর নবী বলেছে, ওয়ালা ইয়ামলাউ যাওফু ইবনু আদম ইল্লা তুরাব। বনি আদমের পেট কবরের 3.5 হাত মাটি ছাড়া মানুষের পেট কোনোদিন ভরবে না। আল্লাহর নবী বলেছেন, এই জন্য ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক যারা মজবুত করে দৃঢ় করে এই লোকগুলোকে কবরে রাখার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাত বানায় দেবে। 4 নাম্বার আমল, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসিয়া তাদখুলুল জান্নাতা বিসসালাম। হুজুর এখানে বসে আছেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসিয়া তাদখুলুল জান্নাতা বিসসালাম। গভীর রজনীতে এমন কিছু আল্লাহ পাকের পেয়ারা বান্দা আছে যারা দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে পড়ে, শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে লোকটা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদ নামাজ ব্যতীত কোনো মানুষ কিন্তু আল্লাহ পাকের নিকট থেকে নিকটবর্তী হতে পারে না। 4 মাযহাবের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি দরবারে বসে আছেন। এমন সময় সমাজের একজন যুবক দৌড় দিয়ে হাঁপাইতে হাঁপাইতে ইমামে আযমের কাছে এসেছে। জিজ্ঞেস করছেন, ও ইমামে আযম, আপনি তো বলেছিলেন আমার বাড়িতে একটা ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে। এই ছাগলের বাচ্চাটা দেখতে সামনের অংশটা কুকুরের মতো আর পেছনের অংশটা ছাগলের মতো। প্রশ্ন হলো, এই ছাগলটা যদি জবাই করি তাহলে এর গোশত খাওয়া যাবে কি না? ইমামে আযম ডাকতে বলে, যুবক, ছাগলের গোশত খাওয়া যাবে কিনা যদি জানতে চাও তাহলে বাড়িতে যে 2টা বাটি নিবা। একটা বাটিতে করে তুমি লতা পাতা ঘাস নেবে, আর একটা বাটিতে করে তুমি রক্ত মাংস নেবে। তোমার ছাগলের সামনে যে লতা পাতা ঘাসের বাটিটা দেবে, তোমার ছাগলটা যদি লতা পাতা ঘাস খায় তাহলে বুঝতে হবে এটা ছাগলের জাত। আর যদি রক্ত মাংস খায় তাহলে বুঝতে হবে এটা কুকুরের জাত। যদি ছাগলের জাত হয় এটাকে জবাই করে সামনের অংশটা ফালায়া দিয়ে পেছনের অংশটা খেতে পারবে। আর যদি রক্ত মাংস খায় তাহলে বুঝতে হবে এটা কুকুরের জাত। এটাকে মেরে ফেলে মাটির নিচে পতিত করে দিতে হবে। যুবক বাড়িতে চলে গেলেন, একটা বাটিতে করে লতা পাতা ঘাস নিলেন, আর একটা বাটিতে করে তিনি রক্ত মাংস নিলেন। এইবার ছাগলের সামনে যে লতা পাতা ঘাসের বাটিটা দিয়েছেন, যুবক খেয়াল করে দেখে তার এই ছাগলটা লতা পাতা ঘাসগুলো খেয়ে খেয়ে শেষ করে দিতেছে। একটা পর্যায়ে যখন শেষ হয়ে গেল, যুবক এইবার পরীক্ষা করবার জন্য রক্ত মাংসের বাটিটাও ছাগলের সামনে দিয়েছেন। যুবক এইবার খেয়াল করে দেখে তার এই ছাগলটা রক্ত মাংসগুলো খাইতেছে। দৌড় দিয়েছেন ইমামে আযমের দরবারে, ও ইমামে আযম, আপনি তো বলেছিলেন আমার ছাগলটা যদি লতা পাতা ঘাস খায় তাহলে বুঝতে হবে এটা ছাগলের জাত, আর যদি রক্ত মাংস খায় তাহলে বুঝতে হবে এটা কুকুরের জাত। কিন্তু আমার এটা এমন ছাগল যেটা লতা পাতাও খায় রক্ত মাংসও খায়। কঠিন ব্যাপার, ঠিক কিনা বলেন? এখন মাসআলাটা কি হবে জানতে চাই। ইমামে আযম ডেকে বলে, ও যুবক, অপেক্ষা করো, ছাগলের মাসআলাটা কি হবে আমি তোমাকে শোনায় দিতেছি। ও টাঙ্গাইলের গোসাই জুয়াইরের মুসলমান ভাইয়েরা, ছাগলের মাসআলাটা কি হবে শেষ পর্যন্ত কোন কোন বান্দা শুনতে রাজি না একটু হাত তুলে দেখা। অনেকে হাত উঠাইছে, এনারা শুনতে মানে তালে মাতা, ঠিক কিনা বলেন? না, কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছি না? ইনশাআল্লাহ। ছাগলের মাসআলা কি হবে শুনবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না।
গভীর রাত হয়ে গিয়েছে, আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব, শুধুমাত্র কেবলমাত্র দোয়া নিতে এসেছি।